যাহারে ও মাহারিয়ে গেছে একমাত্র সে তো বোঝে মহারানো ওরে মহারানোর ব্যথা এই জগতে আমার যে জনয়া যে জনমা জগতে হয়েছে কেবল সেই তো বুঝে তার বেদনা যাহার মারিয়ে গেছে কেবল বোঝে সেই তো ব্যথা যাহার মারিয়ে গেছে তো বোঝে সেই ব্যথা যারা হারিয়েছে জগতে একমাত্র সে তো বোঝে ও রাত ব্যথা রে তাই আজ গৌর হরে বলছি হে জগতে জীব জগতে যারা সন্তানকে মানুষ করেছে যারা দুঃখ পেয়েছে কষ্ট পেয়েছে তবুও নিজে না খেয়ে সন্তানের মুখে অন্ন তুলে দিয়েছে তাদের তোমরা অসম্মান করো না হরি বল অনেকে শাশুড় শ্বশুরকে দেখতে পারে না মা কিন্তু মা একটা কথা ভেবে দেখবেন আজ তারা শাশুড় শ্বশুর হয়েছে একদিন না হোক একদিন আপনারাও সেই জায়গায় যাবেন দেখবেন আপনি যদি কাউকে দুঃখ দেন আপনাকেও দুঃখ পেতে হবে আপনি যদি কাউকে কষ্ট দেন আপনার জন্য কষ্ট তোলা থাকবে সেই ভগবানের কাছে তাই কিনা তাই সকলের চরণে আমার নিবেদন সকলে বাবা মাকে এবং শাশুড় শ্বশুরকে ভালোবাসবেন দেখবেন কেননা ভগবান অবশ্যই তার প্রতি কৃপা রাখবেন তাই গৌর হরি হরি বল হরি বল হরি বল তাই আজ যখন জননীর চরণে এসে প্রণাম করেছিল গৌর হরি তখন সজি মাতা কি লক্ষ্য করলেন আরে ধোলায় ধূসরয় অঙ্গ গদ গদ আর ধুলায় ধূসরয় অঙ্গ গদ গদ আর ধোলায় ধূসরয় অঙ্গ গদ গদ ওই না ধুলায় ধূসরয় অঙ্গ গদ গদ রে রাধা মোহন পদ করত হিয়া রাধা মোহন পদ করত হিয়া সে রাধা মোহন পদ করত হিয়া রাধা মোহন পদ করত হিয়া ওই চরণে সব সপেছি আমি ওই চরণে সব সপেছি ওই চরণে সব সপেছি ওই চরণে সব সপেছি মন প্রাণ জীবন যৌবন ওই চরণে সব সপেছি ওরে মন প্রাণ জীবন যৌবন ওই চরণে সব সপেছি ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস এ রাধা মোহন পদ করত হিয়াস সে যেন রাধা মোহন দাস বলেছে আমি ওই চরণে সপে সপে দিয়েছি তাই সে বলেছে ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস ওই গদ গদ রাধা মোহন পদ করত হিয়াস বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধুরে বয়ে বচা পতিতানাং পাবনে
নেই